আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওটা হচ্ছে রাশিয়ান ভাষার বিশিষ্ট 50টা নাউন নিয়ে। তাই আপনারা মনোযোগ সহকারে এগুলা দেখে মুখস্থ করুন বা মনে রাখার চেষ্টা করুন। আসুন তাহলে দেরি না করে শুরু করি। রাশিয়ান ভাষার 50টা ইম্পর্টেন্ট নাউন্স আজকে আপনাদের সামনে তুলে ধরব। চেলাভেক, চেলাভেকের অর্থ হবে মানুষ, উচ্চারণ হবে, আবারও বলছি, চেলাভেক। গোদ, গোদের অর্থ হবে বছর বা ইয়ার, উচ্চারণ হবে গোদ, আবারও বলছি গোদ। ভ্রেমিয়া, ভ্রেমিয়ার অর্থ হবে সময় বা টাইম, উচ্চারণ হবে ভ্রেমিয়া, আবারও বলছি ভ্রেমিয়া। রুকা, রুকার মানে হবে হাত বা হ্যান্ড, উচ্চারণ হবে রুকা, আবারও বলছি রুকা। দেলা, দেলার বাংলা হবে ব্যাপার, ব্যবসা, কোর্ট কাচারির কেস, সম্পর্ক, বিভিন্ন জায়গায় বিভিন্ন মিন করবে, উচ্চারণ হবে, আবারও বলছি, দেলা। রাজ, রাজের অর্থ হবে এক বা ওয়ান্স বা সময় বা টাইম, উচ্চারণ হবে রাজ, আবারও বলছি রাজ। গ্লাজ, গ্লাজের অর্থ হবে চোখ, উচ্চারণ হবে গ্লাজ, আর চোখগুলির রাসায়ন হবে গ্লাজা, উচ্চারণ হবে গ্লাজা, এবং একটা চোখ হলে গ্লাজ। জিজিন, জিজেনের অর্থ হবে জীবন, উচ্চারণ হবে জিজিন, জিজেন। দিন, দিনের অর্থ হবে দিন অর্থাৎ ডে, উচ্চারণ হবে বাংলার মতোই দিন। গালাভা, গালাভার অর্থ হবে মাথা, উচ্চারণ হবে গালাভা, আবারও বলছি গালাভা। দ্রুগ, দ্রুগের অর্থ হবে বন্ধু, উচ্চারণ হবে দ্রুগ, আবারও বলছি দ্রুগের অর্থ হবে বন্ধু বা ফ্রেন্ড। দোম, দোমের অর্থ হবে বাড়ি বা হাউস, উচ্চারণ হবে দোম, আবারও বলছি দোম। স্লাভা, স্লাভার শব্দের অর্থ হবে শব্দ, উচ্চারণ হবে স্লাভা, আবারও বলছি স্লাভা। মেস্তা, মেস্তার অর্থ হবে স্থান বা প্লেস, উচ্চারণ হবে, আবারও বলছি মেস্তা, আবারও বলছি মেস্তা। লিসো, লিসোর অর্থ হবে মুখ অথবা মুখমণ্ডল, উচ্চারণ আবার বলছি লিসো, লিসো। স্তরণা, স্তরণার অর্থ হবে পাশ বা সাইড, উচ্চারণ হবে, আবারও বলছি স্তরণা, স্তরণা। নাগা, নাগার অর্থ হবে পা বা ফুট, উচ্চারণ হবে, আবারও বলছি নাগা, যদি এখানে ও আছে কিন্তু উচ্চারণটা হবে আর মতো, নাগা। দিভের, দিভের অর্থ হবে দরজা বা ডোর, উচ্চারণ হবে দিভের, দিভের। রাবোতা, রাবোতার অর্থ হবে কাজ, উচ্চারণ হবে রাবোতা, আবারও বলছি রাবোতা। জিমলিয়া, জিমলিয়ার অর্থ হবে জমি বা পৃথিবী, ইংলিশে ল্যান্ড অথবা আর্থ, উচ্চারণ হবে জিমলিয়া, জিমলিয়া, জিমলিয়া। কানেস, কানেসের অর্থ হবে শেষ বা ইংলিশে এন্ড, উচ্চারণ হবে কানেস, আবারও বলছি কানেস। চাস, চাসের অর্থ হবে ঘন্টা বা আওয়ার, উচ্চারণ হবে চাস, আবারও বলছি চাস। গোলাস, গোলাসের অর্থ হবে গলার আওয়াজ বা ভয়েস, উচ্চারণ হবে গোলাস, আবারও বলছি গোলাস। গৌরাদ, গোরাদের অর্থ হবে শহর, ইংলিশে টাউন বা সিটি, উচ্চারণ হবে গৌরাদ, আবারও বলছি গৌরাদ। ভাদা, ভাদার অর্থ হবে পানি বা ওয়াটার, উচ্চারণ হবে ভাদা, আবারও বলছি ভাদা। স্থল,
স্থলের অর্থ হবে টেবিল, উচ্চারণ হবে স্থল, স্থল। রিবিওনোক, রিবিওনোকের অর্থ হবে শিশু বা বাচ্চা বা চাইল্ড, উচ্চারণ হবে রিবিওনোক। আবারও বলছি রিবিওনোক, রিবিওনোক। সিলা, সেলার অর্থ হবে ক্ষমতা বা শক্তি, ইংলিশে স্ট্রেংথ বা ফোর্স, উচ্চারণ হবে সিলা। আবারও বলছি সিলা। আতেশ, আতেশের বাংলা হবে পিতা বা বাবা, ইংলিশে ফাদার বা ড্যাডি, উচ্চারণ হবে আতেশ। আবারও বলছি আতেশ। জেনসিনা, জেনসিনার অর্থ হবে মহিলা বা ওমেন, উচ্চারণ হবে জেনসিনা। আবারও বলছি জেনসিনা, জেনসিনা। মাসিনা, মাসিনার অর্থ হবে গাড়ি বা মেশিন, কোনো কোনো সময় গাড়ি হবে, কোনো কোনো সময় মেশিন হবে, উচ্চারণ আবারও বলছি মাসিনা, মাসিনা, মাসিনা। স্লুচায়, স্লুচায়ের অর্থ হবে ঘটেছে, অর্থাৎ কিছু একটা হয়েছে, এর উচ্চারণ হবে স্লুচায়। আবারও বলছি স্লুচায়, স্লুচায়। নোচ, নোচের অর্থ হবে রাত অথবা নাইট, উচ্চারণ হবে নোচ, নোচ, নোচ। মীর, মীরের অর্থ হবে পৃথিবী বা শান্তি, উচ্চারণ হবে মীর। আবারও বলছি মীর। ভিদ, ভিদের অর্থ হবে দৃশ্য বা ভিউ বা লোক, উচ্চারণ হবে ভিদ। আবারও বলছি ভিদ। রিয়াদ, রিয়াদের অর্থ হবে শাড়ি, ইংলিশে যেটা হবে রো অথবা লাইন, উচ্চারণ হবে রিয়াদ। আবারও বলছি রিয়াদ। নাচালা, নাচালার অর্থ হবে শুরু বা স্টার্ট বা বিগিনিং, উচ্চারণ হবে নাচালা। আবারও বলছি নাচালা। ভাপ্রোস, ভাপ্রোসের অর্থ হবে প্রশ্ন বা কোয়েশ্চেন বা প্রবলেম, না উচ্চারণ হবে ভাপ্রোস। আবারও বলছি ভাপ্রোস। ভাইনা, ভাইনার অর্থ হবে যুদ্ধ বা ওয়ার, উচ্চারণ হবে ভাইনা। আবারও বলছি ভাইনা। দিয়েঙ্গি, দিয়েঙ্গির অর্থ হবে টাকা বা মানি, উচ্চারণ হবে দিয়েঙ্গি। আবারও বলছি দিয়েঙ্গি, দিয়েঙ্গি। মিনুতা, মিনুতার অর্থ হবে মিনিট, উচ্চারণ হবে মিনুতা। আবারও বলছি মিনুতা। জেনা, জেনার অর্থ হচ্ছে বউ বা ওয়াইফ, উচ্চারণ হবে জেনা। আবারও বলছি জেনা। প্রাবদা, প্রাবদার অর্থ হবে সত্য বা ট্রুথ, উচ্চারণ হবে প্রাবদা। আবারও বলছি প্রাবদা। স্ত্রানা, স্ত্রানার অর্থ হবে দেশ বা কান্ট্রি, আবারও বলছি উচ্চারণ হবে স্ত্রানা, স্ত্রানা। শ্বেত, শ্বেতের অর্থ হবে আলো বা লাইট, উচ্চারণ হবে শ্বেত। আবারও বলছি শ্বেত। মাছ, মাছের অর্থ হবে মা বা মাদার, উচ্চারণ হবে আবার বলছি মাছ। আবারও বলছি মাছ। তাভারিশ, তাভারিশের অর্থ হবে কমরেড বা বন্ধু, আবারও বলছি উচ্চারণ হবে তাভারিশ, তাভারিশ। দারোগা, দারোগার অর্থ হবে রাস্তা বা রোড, উচ্চারণ হবে দারোগা। আবারও বলছি দারোগা। আকনো, আকনোর অর্থ হবে জানালা, উচ্চারণ হবে আকনো। আবারও বলছি আকনো। কোমনাতা, কোমনাতার অর্থ হবে রুম বা ঘর, উচ্চারণ হবে কোমনাতা। আবারও বলছি কোমনাতা। এই শব্দগুলো অর্থাৎ এই 50টা শব্দ আপনারা মুখস্থ করেন বা মাথার মধ্যে বা
ব্রেনের হার্ড ডিস্কের মধ্যে রাখার চেষ্টা করেন, কারণ রাসায়ন ভাষা বলতে গেলে আপনাদেরকে এই শব্দগুলো প্রচণ্ড উপকার দেবে। তাই আবারও বলছি, মনে করেন বা মুখস্থ করেন বা স্মরণ করেন, এটা করে মাথার মধ্যে রাখেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। গুড বাই, দসবিদানিয়া, আল্লাহ হাফেজ।